বাপ হতে গেলে কিছু আদর্শ লাগবে, তাইলে ছেলে আপনাকে বাপ বলবে, অন্যথায় বড় হয়ে বাপকে ছেলে শালা বলে ডাকবে। এখন অনেক ছেলেরা বাপকে গাল দিচ্ছে শালা বলে, তাই না? কথা বলেন, তাই না? অনেক দিচ্ছে। কেন? কারণ বাপ সে আদর্শবান বাপ হতে পারেনি। তাহলে আদর্শবান বাপ হতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর পিতারা, বাপেরা, শোনো, তোমাদের তিনটি দায়িত্ব রয়েছে, তিনখানা জিম্মেদারি রয়েছে, তিনটি দায়িত্ব রয়েছে, তিনখানা জিম্মেদারি রয়েছে তোমাদের। সেই জিম্মেদারিগুলো তোমরা পালন করো। কি? এক, বিশ্বনবী বললেন, শোনো হে পৃথিবীর পিতা বাপেরা, তোমরা শোনো, গার্জেনেরা শোনো, তোমাদের জিম্মেদারি রয়েছে তিনখানা। প্রথম নম্বর, যখন বাচ্চা জন্ম নেবে, তোমার বাড়িতে যখন সন্তান সন্ততি জন্ম নেবে, তখন তুমি সেই বাচ্চাটার উত্তম নাম রাখো, সুন্দর নাম রাখো, উত্তম নাম রাখো। নামের ভিতরে যেন কোন রকম শিরক না থাকে, নামের ভিতরে কোন রকম যেন গুনাহ না থাকে। এজন্য পৃথিবীর পিতাদেরকে, গার্জেনদের প্রথম করণীয় হলো বাচ্চা জন্মানে উত্তম নাম রাখতে হবে। এখন উত্তম নাম আছে, বলছে ছেলের নাম কি গো? জিজ্ঞাসা করছি ছেলের নাম কি? তো বলছে ছেলের নাম বল্টু। কি নাম? এরা বলুন, বল্টু নাম নাই? এরা কথা বলে না, নাই? আচ্ছা, এখন বাপকে জিজ্ঞাসা করছি, এ বাপু তোমার বেটার নাম বল্টু, তো বল্টু মানে কি? মানে বলতে পারবে? এরা কথা বলে না, পারবে? বিয়ে পড়াতে গেছি ভাই, বিয়ে পড়াতে গেছি আমরা, মুলবিরা খাতা নিয়ে বিয়ে পড়াতে গেছি। যে বলছি মেয়ের নাম কি বলেন, বলে মেয়ের নাম হলো পিঙ্কি। মেয়ের নাম পিঙ্কি, নাম নাই? তো পিঙ্কি নাম শুনে মাথা কাজ করছে না, মনে মনে বুঝি চ আবার মাদ্রাসায় ভর্তি হবো। এই পিঙ্কি মানের অর্থটা আর খুঁজে পেছি না আমরা। জি, মেয়ের নাম পিঙ্কি, ছেলের নাম কি? রিঙ্কু, টিঙ্কু, বল্টু। কি হবে বলো? এগুলো কি উত্তম নাম? এরা কথা বলে না, উত্তম নাম। তা আল্লাহর নবী বলছেন, বাপ হতে গেলে ছেলে মেয়েদের উত্তম নাম রাখতে হবে। আর এখনকার মুসলমান নামের ব্যাপারে খুব সজাগ, বলছে হুজুর মডার্ন নাম দেন, এই যুগের স্ট্যান্ডার্ড নাম দেন। জি, স্ট্যান্ডার্ড। এই যুগের মুসলমান উন্নত হয়েছে, তবে হ্যাঁ, নামের ভিতরে অনেক জায়গাতে লুকিয়ে আছে শিরক। অনেক জনের নাম রাখা আছে শাহজাহান। শাহজাহান নাম দেখেছেন আপনারা? আপনাদের এলাকায় নাই শাহজাহান? আচ্ছা, এখন জিজ্ঞাসা করেন তো শাহজাহান মানেটা কি? বলছে শাহজাহান মানে হলো জগতের বাদশা। আপনারা মুখ খুলে বলুন, জগতের বাদশা কি উ না আল্লাহ? কথা বলুন, আল্লাহ। তাহলে ওকে যদি আমি বলি তুই জগতের বাদশা, তাহলে কি নেকি হবে না গুনাহ হবে? শিরক হবে। জগতের মালিক একজন, তিনার নাম আল্লাহ। তাহলে মানুষকে কোনোদিন জগতের বাদশা বলা যাবে না, দুনিয়ার বাদশা বলা যাবে না। তো অনেকের নাম রেখে দিয়েছে শাহজাহান। শাহজাহান মানে কি আমরা জানি না, নাম রেখেছে কি ইয়াসিন। নাম কি রেখেছে? ইয়াসিন। এখন ওকে বলছি ইয়াসিন মানে কি? বলছে জানি না। তো রেখেছিস কেন? বলছে কোরআনে আছে তাই রেখেছি। ছেলের নাম কি? ইয়াসিন। আচ্ছা, ইয়াসিন থাকলেই যে নাক রাখতে হবে, তো কোরআনে তো আবু জাহালের নামও আছে, আবু তালেবের নাম নাই? কথা বলে না, লাহাবের নাম নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না? এজন্য উত্তম নাম রাখতে হবে, এটা আদেশ বাপেদের জন্য। এজন্য নামের ভিতরে যেন কোনো গুনাহ না থাকে, কোনো শিরক না থাকে। আর এখনকার আমাদের মতন কিছু বাপ হয়েছে, নতুন বাপ হয়েছে, নতুন ছেলে হয়েছে, মুলবিকে যে বলছে মুলি সাহেব একটা আনকমন নাম দাও। কি নাম? আনকমন। তো মুলবি সাহেব হাদিস কোরআন থেকে নাম দিবে, তাই কিনা? হ্যাঁ না বলো? তো মুলি সাহেব বলছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ রাখো। তখন কপাল ভাঁজ করে বলছে মুলবি সাহেব আব্দুল্লাহ নাম আর চলবে না, আমাদের গ্রামে 5টা আছে।
তাহলে আব্দুর রহমান রাখো, বলছে না এটাও আমাদের গ্রামে আছে। তাহলে আব্দুল গাফফার রাখো, ফুফাতো ভাইয়ের ছেলের নাম। কার নাম? ফুফাতো ভাইয়ের ছেলের নাম। তখন বলছে তাহলে উমার রাখো, বলছে না এটাও গ্রামে আছে। তখন মুরবি কইছে তাহলে আমার দ্বারা নাম দেওয়া হলো না, কি নাম দিব? কইছে মুলি সাহেব এমন একটা নাম দাও যে নামটা কোনো জায়গাতে নাই। মুলবি তখন বলছে তাহলে তোর ছেলের নাম জাহান্নামী রাখ। বলে এটাই ঠিক আছে, এটা কোথাও নাই, এইটা কোথাও নাই, আনকমন নাম। আল্লাহু আকবার। বিশ্বাস হবে না আপনাদের, আমাদের পার্শ্বের গ্রাম, আমাদের গ্রামেরই এক পার্শ্বে, পাড়াটার নাম মুলাঘাটা। ছেলের নাম রেখেছে আমাদের মতনই বয়স হবে, একটু কম হবে আমার চাইতে। ছেলের নাম কি? তার নাম রেখেছে আবু জাহাল। আবু জাহেল কি রেখেছে? আবু জাহেল মানে কি? আবু মানে বাপ, আর জাহেল মানে মূর্খ, অজ্ঞ। অজ্ঞের বাপ, মূর্খের বাপ, অজ্ঞের বাপ, মূর্খের বাপ, ছেলের নাম রেখেছে বাপ। জি না, এজন্য প্রতিটি গার্জেনের সজাগ থাকতে হবে, উঠিয়ে ছেলে মেয়েদের উত্তম নাম চয়ন করতে হবে। সেটা কোন দিন করবেন সেটা একটু পরে বলছি। দ্বিতীয় নম্বর, পিতাদের জন্য, গার্জেনদের জন্য জিম্মেদারি হলো যখন বাচ্চাটা 5 বছর, যখন বাচ্চাটার 4 বছর, যখন বাচ্চাটার 7 বছর বয়স হবে, ওই বাচ্চাটাকে তখন কি করতে হবে? আদর্শ শিক্ষা দিতে হবে, উত্তম ব্যবহার শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর শিষ্টাচার, দ্বিতীয় নম্বর হলো আপনার কিনা শিষ্টাচার, আখলাক শিক্ষা দিতে হবে। এটা হলো পৃথিবীর পিতাদের জন্য, মাতাদের জন্য, বাবা মায়ের জন্য ডিউটি। শিষ্টাচার শিক্ষা দাও ছেলে মেয়েদের। শিষ্টাচার কি? শিষ্টাচার আমার দিকে তাকান। আপনার ছেলেটা আপনার সঙ্গে হাঁটছে রাস্তাতে, আপনার ভাই এসছে সামনে, আপনার ছেলে আপনার সঙ্গে হাঁটছে আর আপনার সামনে আপনার ভাই এসছে। এখন আপনি বাপ, আপনি ছেলেকে বলেন বেটা, বেটা ওটা তোমার চাচা, বেটা ওটা তোমার আঙ্কেল হয়, ওটা তোমার চাচা হয়, তুমি তাকে সালাম করো। তুমি কি করো? সালাম করো। ছেলে বলবেন চাচা আসসালামু আলাইকুম, এর নাম হলো ভদ্রতা, এর নাম হলো শিষ্টাচার, এর নাম হলো আখলাক। ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, মা তখন বাড়ি থেকে বাচ্চাকে বের করে দিয়ে বলবে বেটা দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া পড়ে বের হও, এটা মায়ের দায়িত্ব। এটা হলো শিষ্টাচার শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বললাম? ওরা বলে না কথা, শিষ্টাচার। কিন্তু এখন আর শিষ্টাচার দুনিয়াতে নাই। আছে? আছে? বাড়ি থেকে ছেলে বের হচ্ছে, মা বাড়ির ভিতর থেকে বলছে বেটা টা 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 টা, দুয়ার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিয়েছে। নাই শিষ্টাচার নেই। বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে মা বাবাকে। এই এদিকে দেখেন, মা বাচ্চাকে ঘুমাতে নিয়ে যেছে রাতের বেলায়। এখন অনেক মা আছে, অনেক মেয়ে আছে, বাচ্চাকে কোলে নিয়ে গান বলছে। এই বোন তুমি তোমার বাচ্চাকে গান শোনাচ্ছ, ওই 2 বছর 1.5 বছরের বাচ্চা। মুলিশে আমার ছেলে যদি গান না শুনে শোয়ার সময় তাহলে ঘুমাবেই না। এরকম আছে না নাই বলুন? আছে না নাই? আছে। কিন্তু মা হিসেবে দায়িত্ব ছিল ছেলেকে জিকির আজগার করতে করতে ঘুমাবে। বেটা যখন ঘুমাবে দোয়া পড়বে, কোরআনের সেই ছোট ছোট আয়াত যেগুলো সুন্নাত ওগুলো পড়বে, ছেলেকে দোয়া শিখাবে, ঘুমাবার দোয়া শিখাবে। এইটা না বলে ইংরেজিতে গান শোনাচ্ছে মাকে। এর নাম কি শিষ্টাচার শিক্ষা দেওয়া? না। সর্বশেষ বাচ্চা ঘুমাতে যাবে তখন বাচ্চার সামনে দোয়া পড়বেন, যেটা ঘুমাবার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা যে দোয়াটা আছে। এখনকার মায়েরা দোয়া বলে না। দোয়া বলে? এখনো দোয়া বলে, তোটা আরবিতে লয়, এবার ইংরেজি দোয়া বেরিয়েছে। যখন ছেলে ঘুমাতে যাচ্ছে তখন মা বলছে বেটা গুড নাইট। এ কি শিখলো বলে? মায়ের কাছ থেকে বাচ্চা কি শিষ্টাচারটা পেল বলে? একজন সাহাবী বললেন, বিদেশ থেকে যুদ্ধ করে নবীজি যখন বাড়ির আশপাশে চলে আসতেন, নবী বললেন রাতে কেউ বাড়ি যাবে না। নবীজির
রাতের বেলায় কাউকে বাড়ি যেতে দিচ্ছেন না, সবাইকে থামিয়ে দিলেন। একজন সাহাবী নবীজির কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি নতুন বিয়ে করেছি। নবী গো, নতুন বিয়ে করেছি, বাড়িতে নতুন বিবি আছে, আমাকে রাতের বেলায় বাড়ি যাওয়ার জন্য অনুমতি দে। নতুন বিবি আছে বাড়িতে, আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী তখন বললেন, কি ব্যাপার, বিয়ে করেছ? তো কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্তা বিধবা এরকম মেয়েকে বিয়ে করেছ? আল্লাহ রসুল বেশি বিয়ে করেছে তালাক প্রাপ্তা বিধবাকে বিয়ে করেছে বেশি, যতটা স্ত্রী ছিল তার মধ্যে কি তাই স্বামী, তাদের স্ত্রী, নবীর স্ত্রী আমাদের মায়েদের আগেও বিয়ে হয়েছে, নবীর স্ত্রীদের অধিকাংশ বিবিদের আগে, দুই একটা বাদে। অথচ নবী তাকে জিজ্ঞাসা করছে, তুমি বিয়ে করেছো কুমারী মেয়েকে না তার স্বামী ছিল তালাক দিয়েছে বা মারা গেছে ওই রকম মেয়েকে? সাহাবী বলছেন, হুজুর আমি বিয়ে করেছি তালাক প্রাপ্তা মেয়েকে। আমি বিয়ে করেছি কাকে? তালাক প্রাপ্ত মেয়েকে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? তুমি যদি কুমারী মেয়েকে বিয়ে করতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, তো তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? সাহাবী কয়েকটা কথা বললেন, আমি অতটি বলবো না, একটা দুটা বলছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমি আমার বাবা, আমাদের গার্জেনকে হারিয়েছি। মায়ের বিবরণী স্পষ্ট নয়। নবী গো, আমার স্ত্রীকে কেন বিধবা নারীকে বিয়ে করলাম, তালাক প্রাপ্তা মেয়েকে কেন বিয়ে করলাম? আমার বাড়িতে ছোট ছোট বোন আমার বাড়িতে আছে, আমার বাড়িতে ছোট ছোট বোন আছে, ওদের গার্জেন আমি। আমি যদি আমার বোনদের মতন বয়স কম মেয়েকে বিয়ে করতাম, তাহলে আমার বোনদের গার্জেন হতো কে? শিষ্টাচার শিক্ষা দিবে কে? আমার বোনদেরকে আদব শিক্ষা দিবে কে? নবী গো, আমি আমার বোনদেরকে আদব শিক্ষা দেওয়ার কারণে, শিষ্টাচার শিক্ষা দেওয়ার কারণে আমি আপনার কিনা তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি। দ্বিতীয় কথা বলেছিলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে বানিয়ে দিতে পারে, চুলকে বেঁধে দিতে পারে, আঁচড়ে দিতে পারে, এর জন্য আমি কুমারী মেয়েকে বিয়ে করিনি, আমি তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি। এজন্য মা হতে গেলে শিষ্টাচার শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা থাকতে হবে, বাচ্চাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, এটা মায়ের জন্য গুরুত্ব রয়েছে। এজন্য একটা বাচ্চার জীবনে সর্বপ্রথম স্কুল, সর্বপ্রথম শিক্ষক হলো তার মা। মায়ের কাছ থেকে প্রাথমিক যে শিক্ষাটা পাবে, পৃথিবীর অন্য জায়গাতে ওই শিক্ষাটা পাবে না। এই জন্য মা হলে আদর্শবান হতে হবে, মা যেন ভালো হয়। বাড়ির বউ যদি খারাপ হয়, তাহলে ছেলে মেয়েদেরকে ভালো আশা করা যাবে না। চাঁদের মুখ থেকে একটু ভিতরে, চাঁদের মুখ থেকে একটু ভিতরে একটা স্কুলের ঘটনা বলছি, গ্রামের নামটা বললাম না, মানে সোশ্যাল মিডিয়ার যুগ তো, একটু সতর্ক থাকা ভালো। স্কুলে বাচ্চারা মারামারি করেছে, হতেই পারে, কি বলছেন, হতে পারে না? হতেই পারে। একজন বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে, তো ওর মা ওই ডালিতে এই কি তামাক নিয়ে বিড়ি বানছে। তোর মা তখন বলছে, এই তুই কাঁদছিস কেন? ওই 4 বছর 5 বছরের বাচ্চাটাকে বলছে, তুই কাঁদছিস কেন রে? ছেলে কাঁদতে কাঁদতে বলছে, মা আমাকে উমুকে মেরেছে। তখন ছেলেকে মা আরো 3 চোর দিয়ে বলছে, উ মেরেছে তুই মার খেয়ে চলে এলি, উ মেরেছে তুই মার খেয়ে চলে এলি, তুই মারতে পারলি না। তাহলে মা বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছে দেখেন,
অথচ আল্লাহর নবী বলছেন মা তার বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে, এটা দায়িত্ব। 3 নম্বর, বিশ্বনবী বলেছেন পৃথিবীর পিতারা তোমরা শুনে নাও, ছেলে মেয়েদেরকে যখন তারা সাবালক হবে তখন তোমরা ভালো সঙ্গী দেখে তাদের বিয়ে দিয়ে দাও। তোমরা তাদের ভালো সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও, বিয়ে লাগিয়ে দাও। এটা হলো পিতা মাতাদের জন্য জিম্মেদারি রয়েছে। এজন্য ছেলেকে বিয়ে করাবেন, বউ খুঁজছেন, ভালো গুণে গুণান্বিত নারীকে বউ বানিয়ে নিয়ে আসতে হবে। ভালো একটা পাত্র খুঁজছেন, ভালো পাত্র দেখে মেয়েটার বিয়ে দিতে হবে। এই বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং স্বয়ং বিশ্ব নবী গার্জেনদেরকে দায়িত্ব দিয়েছে। ছেলে মেয়েরা সাবালক হলে সুন্দর সঙ্গী দেখে, ভালো সঙ্গী দেখে তাদের বিয়ে দিয়ে দাও। এদিকে দেখেন, বাংলাদেশের শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ উনি একটা কথা বলেছেন, চমক আছে কথাতে। আপনারা মানুষ কম, আপনারা এদিকে দেখেন, বাচ্চা ছেলেরা অত দেখেন, ওদিকে ওরা জালসা করতে লেগেছে। এদিকে দেখেন আমার দিকে। আহমদুল্লাহ বলছে যদি কোনো মেয়ের বা ভালো পাত্র খুঁজেন, আমার কথা শুনেন এবার, যদি আপনি ভালো পাত্র খুঁজতে চান, হাটে আর ঘাটে মাঠে যে লাভ নাই, ফজরের সময় ওই গ্রামের মসজিদে যে দেখেন ছেলেটা মসজিদে নামাজ পড়তে এলো কিনা ফজরে। ছেলে যদি মসজিদে ফজরে হাজির হয় তাহলে বুঝবেন না ছেলে ঠিক আছে। কথা হ্যাঁ না বলুন আপনার একবার, ঠিক বলো না? ওই আপনি দিনের বেলায় গেছেন, আপনাকে দেখে লম্বা টুপি মাথায় দিয়ে আপনার সামনে বসতে পারে, আপনি ধরতে পারবেন না। কথা হ্যাঁ না বলুন? মেয়ে দেখতে গেছে, ছেলে দেখতে গেছেন, আপনার সামনে ভালো ছেলে সেজে যেতে পারে, কিন্তু যে ছেলেটা 5 ওয়াক্ত ফজরেও হাজিরা দেয়, 5 ওয়াক্তে হাজিরা দেয়, এই ছেলেটা কোনোদিন আপনার মেয়ের প্রতি জুলুম করতে পারে না। ব্যতিক্রম হয়ে যেতে পারে, সেটা আলাদা কথা। এই জন্য শুনেলেন, ছেলে মেয়েদের জন্য ভালো যে আপনার কিনা সঙ্গী দেখে নিতে হবে। এটা হলো পিতা মাতার জিম্মেদারি রয়েছে। এগুলো মেনটেন করে নিজের দায়িত্বকে বজায় রাখতে হবে। শুধু তাই নয়, বাবার হতে গেলে, মা হতে গেলে আরো কিছু কাজ আছে। যখন আপনার বাচ্চা জন্ম নিবে, বিশ্বনবী বলেছেন তখন সে বাচ্চার তাহানিক করাও, বাচ্চাটার তাহানিক করাও। বাচ্চাটার তাহানিক করালে এই বাচ্চাটা উত্তম রূপে গঠিত হবে, আদর্শবান হবে, শিষ্টাচার শিখবে। এজন্য গার্জেনদেরকে বলা হচ্ছে যখন তোমার বাচ্চা জন্ম নিবে তখন তুমি সে বাচ্চার তাহানিক করা। তাহানিক মানে এদিকে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন। আনাস ছোট ছেলে, জন্ম নিয়েছে। আনাসের মা একটা চাদরে বা একটা তেনাতে ওকে কোলে নিয়েছে, নিয়ে আল্লাহর নবীর কাছে যেয়ে বলছে এই যে আনাস, এই যে আনাস, এটা আপনার ছোট খাদেম, এই যে আনাস, এটা আপনার ছোট খাদেম। আল্লাহর নবী আপনি তার জন্য একটু দোয়া করুন। এদিকে দেখেন, আমার কথা যেন 19-20 না হয়। তা আল্লাহর নবী একটা খেজুর চিবালেন, খেজুর। এই যে রমজান মাসে খেজুর চলছে এখন, তা আল্লাহর নবী একটা খেজুর চিবিয়ে কিছু একটু রস আল্লাহর নবী আনাসের ঠোঁটে দিলেন। শিক্ষা আছে এখানে। এবং আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া তিলুমরাহু। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তার জানে বরকত দাও, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও। আল্লাহ নবী তার জন্য বরকতের দোয়া করলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যখন বাচ্চা জন্ম নিল, ওই বাচ্চাটার নাম রাখা হলো ইব্রাহিম। কি নাম রাখা হলো? ইব্রাহিম। ইব্রাহিমকে কোলে নিয়ে আমি আবু মুসা আল্লাহর নবীর কাছে গেলাম। ছোট্ট জন্ম নিয়েছে, তার নাম রেখেছি ইব্রাহিম। ওই বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী তাহানিক করিয়ে দেন। কি করলেন? আল্লাহর নবী আবার একটা খেজুর চাবালেন।
খেজুর 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 চাবিয়ে কিছুটা রস ওই আবু মুসার ছেলে ইব্রাহিমের ঠোঁটে দিলে এবং আল্লাহর নবী ইব্রাহিমের জন্য দোয়া করলেন। সাহাবী এই ছেলেটার জন্য, ছোট্ট ছেলের জন্য। তাহানিক করা মানে হলো যখন আপনার বাড়িতে সন্তান জন্ম নিবে, ছোট বাচ্চা ছেলে যখন জন্ম নিয়েছে নতুন, ওই ছেলেটাকে কোলে নিয়ে আপনি নিজে পারলে নিজে করেন। আর যদি মনে করেন না আমাদের গ্রামে আমাদের পাড়াতে ভালো মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী মানুষ, ওদের কাছে নিয়ে যেয়ে বলুন, চাচা এটা আমার ছেলেটার জন্য দোয়া করেন, এই যে আমার মেয়ে হয়েছে এটা দোয়া করুন। ইমাম সাহেব যাবেন, ইমাম সাহেব আমার মেয়ে হয়েছে দোয়া করুন। সে খেজুর চাবাবে, অথবা আপনি চাবিয়ে দেন কিছু একটু রস। খেজুর যদি না থাকে কমসে কম মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে বাচ্চার ঠোঁটে দেবেন এবং বাচ্চার জন্য প্রতিবেশীর কাছে, মুরব্বী মানুষের কাছে, ভালো মানুষের কাছ থেকে দোয়া নিতে হবে। কি নিতে হবে? দোয়া। একাধিক হাদিস থেকে পাওয়া যায়। আর পিতামাতার তারপরের জিম্মেদারি গুলো হলো এই নামটা নির্বাচন করবেন কোন দিনে। নবীজির হাদিস থেকে তিনটা জিনিস পাওয়া যায়। প্রতিটি মা পাবার জন্য করণীয় হলো, জিম্মেদারি হলো আকিকা। যেদিন বাচ্চা আকিকা দিবেন সপ্তম দিন, ওই দিন তিনটি কাজ: নাম নির্বাচন চূড়ান্ত করা, আকিকা দেওয়া, বাচ্চার মাথাকে মুন্ডন করা, নেড়ে করা। অনেকেই টাকলা বলেন, বেল বলেন, টাকলু করে দিতে হবে 7 দিনের দিন বাচ্চার। এবং ওই 7 দিনের বাচ্চার যে চুল হবে, ওই চুল একদিকে আর পাল্লার অপর দিকে চাঁদিকে আপনার রূপা চাপাতে হবে। 7 দিনের বাচ্চার যতটা চুলের ওজন হবে অতটা চাঁদি গরিব মিসকিনকে দান করতে হবে। চাঁদি না দিলে চাঁদির দাম যত টাকা হবে, 200 টাকা হোক, 150 টাকা হোক, 7 দিনের বাচ্চার চুলের সম পরিমাণ চাঁদি তার মূল্য গরিবদেরকে বিলিয়ে দিতে হবে। এগুলো হলো পিতা মাতার জন্য জিম্মেদারি। অতএব সপ্তম দিনে এই কাজ তোমাকে করতে হবে। এই জন্য নবীজি বললেন, হে পৃথিবীর লোক, এগুলো তোমার পিতা, তোমরা গার্জেন হিসাবে দায়িত্ব পালন করো, তোমরা আদর্শ পিতার ভূমিকা পালন করো। তোমাদের বাড়িতে আদর্শ সন্তান জন্ম নিবে। আর একটা বলে আদর্শ সন্তানদের পরিচয় বলবো, বাপের কথা আরেকটা বলে। এখানে যারা আছেন বাচ্চা ছেলে আছে, বলতে কেমন কেমন লাগছে, তারপর বলছি। যারা বিয়ে করেছেন সবাই পাকা না, যারা মানে কি কথা বলেছে, পাকা লয় ইঁচড়ে পাকা, বুঝলেন? এদিকে দেখেন, যারা বিয়ে করেছেন বাসুর ঘরে স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া বলতে হবে। এখানে এমন কেউ আছেন আপনার মূল বিবাদে একজন হাত তুলে দোয়াটা শোনাতে পারবেন যে আমি দোয়াটা জানি? এখানে যেটি লোক আছেন, বাসুর ঘরে স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, এই দোয়া একজন, বাস একটা লোক জানে, একটা পাওয়া গেল, নাই কেউ জানি না আমরা। তারপর ওইটা বাদ দিয়ে দিলাম। প্রতিদিন স্ত্রীর কাছে যান, স্ত্রী মিলন করেন, বুঝে নেবেন স্ত্রী মিলন করতে গেলে একটা দোয়া বলতে হয়। স্ত্রী মিলন করতে গেলে একটা দোয়া বলতে হয়। কজন জানি ভাই? কজন জানি আমরা? আর ওই দোয়া বললে আদর্শ সন্তান আশা করা যায়, কিন্তু আমরা দোয়া বলি কজন? কোনো খবর নেই, কেউ আমরা জানি না আমাদের ঘরের সন্তান কি হবে, আমরা কিছু জানি না। স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর সঙ্গে মিলন করবেন, আদর্শ সন্তান আসবে ওই মিলনের মাধ্যমে। তো শুরুতেই যদি শয়তানের কাছ থেকে পানাহার না চান, দোয়া না বলেন, তাহলে আপনার বাড়িতে কি আসবে? ডিপজল মার্কা ছেলে জন্ম নেবে, বুঝলেন? ডিপজল মার্কা ছেলে, বুঝেন তো? হ্যাঁ, এই জন্য দোয়া জানতে হবে। আপনি বাপ, আরে জন্ম দিলে আর খেয়ালে পড়ালেই যদি বাপ হওয়া যায়, তাহলে বড় বাপ হলো কুকুর। কুকুরের কাজ কি? খাও, কামাও আর বাচ্চা পয়দা করো। কুকুরের কাজ কি বললাম? খাও, কামাও আর
বাচ্চা পয়দা করো, এটা কুকুরের খাসনা। আর এখনকার কিছু কিছু মুসলমানদের দিকে তাকালেও মনে হয় এদের ডিউটি হলো খাওয়া, কামানো আর বাচ্চা পয়দা করা। মনে হয়েছে আল্লাহ এদেরকে কোনো ডিউটি দিয়ে পাঠায় নাই। তো তোমার বাপ, তুমি বাপ, তোমার স্পেশালিস্ট, তোমার কিছু গুণে গুণান্বিত হতে হবে তুমি, তাহলে তোমার পরিবারে সুন্দর সুন্দর বাচ্চা জন্ম নেবে। এবার চলুন সন্তান, ছেলে মেয়েদের ব্যাপারে শোনেন। আল্লাহর নবী ছেলে মেয়েদের কথা বলতে গিয়ে একটা হাদিস আপনাদের সামনে তুলি। নবীজি বললেন ওয়ায়াকসার আল হারাজ, সমাজে মারামারি বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ তার নিকট আত্মীয়দেরকে মারবে, মানুষ তার প্রতিবেশীকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে। শুধু তাই নয় বন্ধুরা, আল্লাহর নবী বলছেন আবাহু, মানুষেরা তার বাবাকে হত্যা করবে। এমন একটা জামানা আসবে, বিশ্বনবী বলছেন পৃথিবীতে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ তার নিকট আত্মীয়দেরকে মারবে, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, মার্ডার করবে। শুধু তাই নয় বন্ধুরা, মানুষ তার বাবাকে হত্যা করবে। সন্তান বাপকে মার্ডার করবে, সন্তান বাবাকে শ্রদ্ধা করবে না, সন্তান বাপকে শ্রদ্ধা করবে না, আর বাবা ছেলেকে স্নেহ করবে না। এমন একটা জামানা আসবে রে, মানুষেরা তার বাবাকে হত্যা করবে। আবু মুসা হাদিসের রাবি, উনি বলেন কি আল্লাহর নবী বলেন কি, মানুষ তার বাপকে হত্যা করবে, মানুষের বিবেক থাকবে না? মানুষ তার বাপকে মার্ডার করবে, হত্যা করবে, কতল করবে, তখন মানুষের বিবেক থাকবে না, জ্ঞান থাকবে না? আল্লাহর নবী বলছেন না, থাকবে না। মানুষের বিবেচনাই থাকবে না, মানুষের বিবেকই থাকবে না। মানুষ মানুষকে মারবে, মানুষ মানুষকে মারবে, মানুষ নিকট আত্মীয়দেরকে মারবে। এই কথা বলতে বলতে আল্লাহর নবী বলছেন অফিরায়াতিন আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে। ছেলের কাছে বাপ নিরাপদ থাকবে না। কথা বাস করছেন? বাপ বেটাতে মারামারি করতে করতে খালে পড়ে গেল, নিজের চোখে দেখে এলাম। বাপ বেটা রাস্তাতে মারামারি করতে করতে, কুস্তাকুস্তি করতে 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 পুকুরে পানিতে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ মাফ করুন। শ্রদ্ধা, স্নেহ, এগুলো আমাদের মধ্যে থাকবে না। দুটি কথা বলছি, এদিকে দেখেন। বড়রা ছোটকে স্নেহ করবে, তাহলে ছোটরা বড়কে কি করবে? শ্রদ্ধা করবে। বুঝতে পারলেন না? আমার দিকে দেখেন। এই গ্রামে আমার বাড়ি, মনে করেন চামড়াপট্টি, এই গ্রামে আমার বাড়ি, আর আপনার বাড়ি হচ্ছে মনে করলেন একদম নদিয়াতে। এবার আমার গ্রামে এসছেন আমার জালসা ডেট লাওয়ার জন্য, এসে ওই রকম একটা ছেলেকে বলছেন, ওই যে এরকম 5-7-8 বছরের ছেলেকে বলছেন, আব্দুর রহমান বাড়ি কোনটা? আব্দুর রহমান বাড়ি কোনটা? তখন বলছে লোকটা ফের বে বলছে, যা দেখে লাগা, যা বে বলছে, যা দেখে লাগা। বলবে না। আপনারা হাসছেন, বলবে না। আর আপনি যদি এসে ওইরকম 5 বছরের ছেলেকে বলেন, 8 বছর 10 বছর, হাজি না হাজি ভাই মৌলানা আব্দুর রহমান বাড়ি কোনটা? তখন বলবে আব্দুর রহমান সে বাড়ি যাবে তো ডান দিকে যাও, বাঁ দিকে যাও, ডান দিকে যাও। কইতে পারবো না তো আপনার হাত ধরে আপনাকে বাড়িতে পৌঁছে দেবে। আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। তাহলে প্রথমে ছোটকে স্নেহ করতে হবে। কি করতে হবে? নানা বলতে হবে, বাপু বলতে হবে, ভাই বলতে হবে, তাহলে আপনাকে। আর এসে যদি বলেন হবে আব্দুর রহমান বাড়ি কোনটা, লোকটা বের বলছে যা দেখে লাগে, যা, বলবে না কথা। তাহলে স্নেহ করেন ছোটকে। তা আল্লাহ নবী বলছেন বাপ ছেলেদের কিভাবে তৈরি করবেন। এবার চলুন আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর সন্তানেরা, ছেলে মেয়েরা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো। তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো।
কেন? যদি তোমরা পিতা মাতার অবাধ্য হয়ে যাও আল্লাহ তোমাদের জান্নাত দিবে না। বিশ্বনবী বলেছেন জান্নাত কোথায় রয়েছে শুনে নাও। বিশ্বনবী বলেছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। এজন্য যারা মা বাবার অবাধ্য চলবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর লোক শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, দয়া করো, ভালো ব্যবহার করো। খবরদার ধুমকে কথা বলবে না। হযরতে উমর ফারুক, হযরতে উমর যেদিন খলিফা নিয়োজিত হলেন, এমান প্রদেশের একটা ছেলে, এমানের একটা ছেলে, ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না, ওই ছেলেটার মা বেঁচে ছিল, বুড়ি মা চোখে দেখতে পেত না। এমানের ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করতে যাব, আমি মক্কাতে যাব। ছেলেটার বাবা ছিল না, এই ছেলেটা তার মায়ের কাছে দিয়ে বলতে লাগলেন, আম্মি জান আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, মা আপনি আমার জন্য দোয়া করে দিন, আমি হজ করতে চললাম। বুড়ি মা, অন্ধা মা, চোখে দেখতে পাই না, এই বুড়ি মা তখন বলে ফেললো, বেটা রে, ওরে বেটা রে, আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় আশা ছিল রে বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি হজ করতে যাব, বেটা একা যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। মায়ের আদেশ ছেলে অমান্য করতে পারবে না, মায়ের আদেশ অমান্য করলে আল্লাহ জান্নাত দেবে না। এবার ছেলেটা ওই বুড়ি মা, অন্ধা মা, ওই মাকে পিঠে করে বেঁধে নিল, ওই মাকে পিঠে করে বেঁধে নিয়ে এমান থেকে হেঁটে হেঁটে মক্কায় এলো। মক্কাতে এসে সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সমাপনী দেওয়ার পর বুড়ি মাকে নিয়ে আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর, হযরত উমরকে এসে বলছে ছেলেটা, আমিরুল মুমিনিন আমি আমার বুড়ি মা, অন্ধা মাকে মক্কায় নিয়ে এলাম হেঁটে হেঁটে, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম, পিঠে করে এত কষ্ট করলাম, আমিরুল মুমিনিন আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমার মা আমাকে দুধ পান করিয়েছে, আমি কি আমার মায়ের দুধের ঋণটুকু শেষ করতে পারলাম, শুধাতে পারলাম, পরিশোধ করলাম? আমিরুল মুমিনিন ওমর রেগে গিয়ে বলেছিলেন, বলো কি দাবি করলে তুমি, বলো কি দাবি করছো তুমি, শুনে নাও। ওহে যুবক তুমি শুনে নাও, শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ করতে পারবে না। শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও তবু মায়ের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। অতএব সেই মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওদের সঙ্গে ধমকে কথা বলিও না, ওদেরকে উঁচু গলায় কথা বলিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম শব্দ কথা মা বাপের সঙ্গে বলো। এজন্য আল্লাহ বলেছেন, যুবকের দল, যুবতীর দল, ছেলে মেয়েরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, খবরদার ধমকে কথা বলিও না। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায়
বসে বসে কাঁদি মাগো, নাই যে ঠিকানা মাগো, তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। সেই মা বাপ। আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পেতে পারে কে? নবী বললেন, তোমার মা। আবার বললেন, তারপর কে? নবী বললেন, তোমার মা। আবার নবী বললেন, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। তিনবার বললেন, তোমার মা। এরপরে বলছেন, তোমার বাবা। তাহলে 25 25 50, আবার 25, তাহলে কত হলো? 75, 75। তাহলে মা পেল 75% আর বাপ পেল কতটা? 25%। আরেকটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন, সবচেয়ে উত্তম কাজ কি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় কাজ কি? আল্লাহ নবী বললেন, সঠিক সময়ে নামাজ কায়েম করা। সঠিক সময়ে নামাজ কায়েম করা। দ্বিতীয়ত কথা কি? নবী বললেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। কি করা? মা বাপের সঙ্গে কি করতে হবে? ভালো কথা। আপনি যেদিন বিয়ে করেছেন ভাই, স্ত্রী আপনার ঘরেও আছে, আমাদের ঘরে মুরব্বিদের ঘরেও আছে। যেদিন বিয়ে করেছেন সেদিন আপনার কাছে মনে হয়েছে তার পরের দিন থেকে যে আপনার মা আপনার সবচেয়ে বড় শত্রু। এটাই স্বাভাবিক, কারণ আপনার বিবি আপনার মায়ের নামে দুর্নাম করতে 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 এখন আপনার মনে হয়েছে পৃথিবীতে আমার সবচেয়ে বড় দুশ্মন আমার মা। এটা মনে হবে আপনার। আপনাকে দুটি কথা বলতে শুনেলেন, মা বাপ যতই খারাপ হোক না কেন, যত অন্যায় করুক না কেন, সে আপনার নামে দুর্নাম করে একদম উল্টিয়ে ফেলে দিকে আপনার জন্য, তাতে কিছু হবে না। করুক দুর্নাম, তো তারপরও মা বাপের ব্যাপারে মুখ খোলা যাবে না। কথা বুঝতে পারছেন? বাপ মা যদি আপনাকে মারে, আপনাকে ঠকিয়েছে, আপনাকে আরো কিছু করেছে, দুর্নাম করেছে, করুক। মা বাপ ভুল করেছে, বিচার করবেন একজন, তার নাম আল্লাহ। আপনি বিচার করতে পারবেন না। তুমি মাকে যদি বলো, পাড়াতে তুমি আমার নামে দুর্নাম করছো, আর মা যদি একটু কষ্ট পায়, জান্নাত হবে না। আল্লাহ কোরআনে বলছেন, উফফি ওয়ালা তানহারহুমা, উফফি ওয়ালা তানহারহুমা। তারা যেন তোমার ব্যবহারে শব্দ ব্যবহার না করে। আপনি বলবেন, আমার মা যে খুবই খারাপ, হোক খারাপ, একদিন সে বিচার আল্লাহ করবে। বিচার কে করবে? আল্লাহ। কোরআনে শরীয়তে বলছে, পিতা মাতা যদি মুশরিক হয়, মুশরিক মানে মূর্তি পূজারী। মুশরিক মানে কি? মূর্তি পূজারী। আপনার ঘরেও মুশরিক আছে, তা বলে নয়, কিন্তু যে শিরক করে ওকে কি বলে? মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে। তো মা বাপ যদি মুশরিক হয় হোক, তারপরও তাদের কষ্ট দেওয়া যাবে না। তার মানে কিছুই বলা যাবে না। আপনি নামাজের কথা বলুন, আল্লাহর কথা বলুন, তবে হ্যাঁ, জোর খাটাতে পারবেন না। আপনি বলতে পারবেন, মানলে ভালো, না মানলে বিচার একদিন করবে, তিনার নাম আল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে বলছেন সবচেয়ে ভালো কাজ কি, পছন্দনীয় আল্লাহর কাছে কি? নবী 2 নম্বর বললেন, মা বাপের সেবা করা। সুবহানাল্লাহ। কি বাড়িতে যে বলবেন, মা বাপের সেবা করতে। একটা লোক এসে বলছেন, আল্লাহ রসুল আমি জিহাদে যেতে চাই। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী আমি যুদ্ধে যেতে চাইছি। আপনি কি বলছেন? তেন আল্লাহ রসুল বলছেন, তোমার মা বাপ বেঁচে আছে? বলে, হ্যাঁ আছে। তেন আল্লাহ নবী বলছেন, মা বাপের সঙ্গে যুদ্ধ করো গা, যাও। যুদ্ধ করো গা নয়, মা বাপের সেবা করো গা। যুদ্ধ করলে যে পুণ্য তুমি পাবে, মা বাপের সেবা করলে ওই পূর্ণ, ওই নেকি আল্লাহ তোমার আমলনামায় দিবে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেছেন। অথচ আমরা মা বাপকে, কতজন আছি নিজের বৃদ্ধা মাকে খেতে দেয় না। মা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়াচ্ছে। আল্লাহর আয়েশ পর্যন্ত আপনার বদদোয়া করে আপনার জন্য। মালাইকা ফেরেশতারা আপনার জন্য লানত করেছে। একটা হাদিস আপনাকে বলি, একটু ধৈর্য ধরেন। আবু তুফাইল রসুলের শেষ যুগের সাহাবী। কোন বিদ্যান মুহাদ্দিস বলেছেন তিনি শেষ সাহাবী।
আবু তুফাইল আল্লাহর নবীর জামাই আলীকে দিয়ে বলছেন, এদিকে দেখেন ভাই, আলী নবী তোমাকে কি দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? যেহেতু তুমি রসুলের জামাই, তোমাকে নবী তোমার শ্বশুর কি বলেছে যা অন্য কাউকে বলেনি? তো হযরত আলী বলছেন, আমাকে এমন কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয়নি, এমনটা হয়নি। তবে হ্যাঁ, এদিকে দেখেন, এদিকে আমার শ্বশুর নবী মোহাম্মদ একটা তালোয়ার দিয়েছে, তালোয়ার। আর তালোয়ারের খাপের ভিতরে একটা চিঠি ভরা আছে। তালোয়ারের চামড়ার খাপ হয়, কিসের খাপ? চামড়া। ওই কভারের ভিতরে একটা চিঠি ভরা আছে, চিঠি পত্র। কে দিয়েছে? না, তা আমার শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আবু তুফাইল খুব আগ্রহী হয়ে বললেন, কি আছে চিঠিতে, একটু পড়ো, কি লিখে পাঠিয়েছিলেন নবী, পড়ো। এবার আলী পড়ছেন, 3টি কথা অথবা 4টি কথা। নবীজি বলেছেন, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থা, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাপকে পেল, তাদের সেবা যত্ন করলো না, দেখাশোনা করলো না, ওদের বৃদ্ধাশ্রমে বের করে দিল, বাড়ি থেকে বের করে দিল, খেতে দিল না, আলী রে, ওই লোকটার উপরে আল্লাহ লানত করেছে, আল্লাহ লানত করেছে, আল্লাহ গজব নাজিল করবে। এই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। অতএব আলী রে, বৃদ্ধ মা বাবাকে তোমরা বাড়ি থেকে বের করিও না, ওদের কষ্ট দিও না, না হলে কিন্তু জান্নাত হবে না, হবে না। ভাই এদিকে তাকান, এখন যে কথাটা বলছি, আগে তার আগে বলছি ভাই, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখন যে কথাটা বলছি, এটা একটা উপন্যাস, পৃথিবীতে ঘটেনি। আল্লাহর কসম, কিছু একটা জ্ঞান আছে, শুনেন, আপনি বুঝতে পারবেন। এই চামড়াপুট্টি এই গ্রামের একটা 4 বছরের ছেলেকে ঠান্ডা, জ্বর, সর্দি, বিভিন্ন রোগ, 4 বছরের বাচ্চা কাঁপছে বাড়িতে, ওকে ধুলিয়ান বাজারে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। কে নিয়ে যাবে ভাই? বাবা নিয়ে যাবে। কে নিয়ে যাবে? বাবা। এবার মনে রাখবেন, বাচ্চা ছেলে কিন্তু বেশি কথা বলে, কথা বলে না। আমার বাড়িতে বাচ্চা ছেলে আছে, একটা বল হাতে দিয়েছি, ফেলে দিয়েছে, আবার তুলে দিয়েছি, আবার ফেলে দিয়েছে, মানে ওইটাই হলো ওর খেলা। জি, আমাকে আমার বেটা আমার খালি বলবে বাবাই, বাবাই, পাপা, এই একটু পর পর বাবাই। ও আমাকে চিমটি কাটবে, আমার উপরে উঠবে, আমার দাড়ি ধরে টানবে, আমি যখন একটু রেগে তাকাবো, বাবাই, সব ভুলে গেল। তাহলে একটা বাচ্চা ছেলে বার 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 কথা বলে, বলে না? এই ছেলেটাকে বাপ নিয়ে যাচ্ছে ধুলিয়ান ডাক্তার বাড়ি, ঠান্ডা, জ্বর, সর্দি, এরকম সাইকেলের রডে বসিয়েছে, সামনে রড, কথা বুঝতে পারছেন? যেতে 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 সে আগেকার জামানার রাস্তা, রাস্তার এক সাইডে ছিল ধানের জমি, আর অতে ছিল বক। কি ছিল? বক, বুঝেন তো আপনারা? তো এই বাচ্চা ছেলে, 4 বছরের ওষুধের ছেলে, বকটা দেখে বড় বড় করে তাকিয়ে বলছে, আব্বা ওটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। ফের 1 মিনিট পর বলছে, পাপা ওইটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। আবার 1 মিনিট পর বলছে, বাবা এটা কি? বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বলে, কি বলে না? হ্যাঁ না বলো, বলে। কবার বলেছে জানেন? 65 বার। সবাই বলুন কবার? ওর বাপ, এদিকে দেখেন, এটা কাগজে লিখেছে, তোর 4 বছর বয়স ছিল 2024 সালের অমুক দিন অমুক তারিখে, তোর ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, জ্বর, তোকে ধুলিয়ান নিয়ে যেছিলাম ডাক্তার বাড়ি, যেতে যেতে তুই একটা বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, আর আমি তোর বাপ 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। নড়চড় করিয়েন না। এদিকে দেখেন, এই কাগজটা বাপের পকেটে ভরা আছে। এই 4 বছরের ছেলেটা এখন 40 বছর হয়েছে। এখন আপনারা বলুন, বাপ বুড়া হবে না চ্যাংড়া হবে? বাপ বুড়া হয়ে গেছে,
চোখে দেখতে পাই না, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে যেখানে সেখানেই, চেক বল ঢিল হয়ে গেছে, প্রেসার হাই, একদম থাইরয়েড অনেক রোগ, প্যারালাইসিস হয়ে গেছে। বাপ বুড়া বাড়িতে মানে এত রোগ হয়েছে। আচ্ছা, এই বাপকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, কে নিয়ে যাবে? ছেলে নিয়ে যাবে। কিন্তু এখনকার ছেলেরা নিয়ে যায়? এখনকার ছেলেরা নিয়ে যায় না। তো ছেলেরা পাড়ার বন্ধুরা বলছে তোর বাপটা অসুস্থ, তুই ডাক্তার বাড়ি নিয়ে যা। এদিকে তাকান, ছেলে এবার বাড়িতে রেগে চলে এসছে, এসে আবার বুড়ি মাকে বলছে, মাগে বুড়া বাপকে রেডি কর। মানে কি বলছে এর আগে ও নিজেও জানে না। মানে বলছে তা আমার বাপকে রেডি কর, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। বাপ কোন রকম করে এদিকে দেখেন, কোন রকম করে লুঙ্গিটা এরকম করে টেরা করে গুজে দিয়েছে, মোটর সাইকেলের পেছনে বসিয়েছে পালসার, ওই ডাক্তার বাড়ি নিয়ে যাবে। আর বাপের পকেটে কাগজটা ভরা আছে। কথা মনে আছে কি আপনাদের? দেখবেন বুড়া মানুষও কিন্তু বেশি কথা বলে। হ্যাঁ না বলেন কেন? বুড়া এবং বাচ্চা এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানুষ বুড়া হয়ে গেলে বাচ্চা হয়ে যায়। এবার মোটর সাইকেলের পেছনে রুগা মানুষ, বুড়া বাপ, চোখে দেখতে পায় না, ওই রাস্তায় যেতে দেখে ওই জমিতে, ধানের জমিতে ফের একটা বক বসে আছে। বুড়া বাপ দেখে লেছে, তো বুড়া তো চোখে দেখতে পায় না, বুড়া এরকম করে টেরা চোখে দেখতে দেখছে, বেটা রে কি রে বেটা। হ্যাঁ, তখন আর বাপ বেটা বলছে চুপচাপ বসে থাকো, বেশি বকিও না, এমনি রাগ উঠেছে তোমার বুঝে, চুপচাপ বসে থাকো। আর বাপ শুকনো ঢুক গেলে নিলেন। কিন্তু বুড়া মানুষ আর কি মনে থাকছে? ফের 1 মিনিট পর বলছে, জমিরুল রে ওটা কি রে বেটা, আবার কথা বলছো তুমি? বললাম কথা বলি না, ফের তুমি কথা বলছো। কবার হয়েছে? 2 বার। তো বুড়া খানিক মাথা নামা করেছে, কিন্তু বুড়ার কি আর মনে থাকছে? ফের 1 মিনিট পর বলছে, বেটা রে ওটা কি রে বেটা। শালা বুড়া ব্যান 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 করে তখন থেকে একদম বইকে চলছি। বাপ এদিকে দেখেন, এবার মেন জায়গায় এলাম। বাপ এবার পকেট থেকে কাগজটা বের করছে, যেটা ছেলের বেলায় হয়েছে। কাগজটা বের করে বলছে, বেটা তোমার একদিন 4 বছর বয়স ছিল, বার ছিল অমুক দিন, তারিখ ছিল অত তারিখ, তোমার ঠান্ডা জ্বর, কাশি, বমি, সর্দি, জ্বর, বিভিন্ন রকম রোগ হয়েছিল বেটা। একই রাস্তা দিয়ে তোমাকে সাইকেলে করে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম বেটারে। একই জায়গাতে সেদিন তুমি একটা বক দেখেছিলা, সেই বকটা দেখে তুমি 1 বার 2 বার 3 বার 4 বার নয়, বরং বেটারে সেদিন তুমি 1 বার 2 বার 10 বার 20 বার নয়, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলে বাবা এটা কি। সেদিন আমি তোমাকে বলেছিলাম বেটা এটা বক। আজকে তোমার বাপ পুরা রেগেছি, চোখে দেখতে পাই না, একটা কথা 2 বার বলেছি, 3 বারের বেলায় সহ্য করতে পারলে না। আজকে বাপের কথাই তোমাকে বিরক্ত মনে হচ্ছে। শুনেলেন যুবকেরা, নওজওয়ানেরা, কচি কচি বাচ্চা ছেলেরা, স্নেহের ভাইরা, যেদিন তুমি ছোট ছিলে তোমার ব্যবহারে তোমার মা বাপ বিরক্ত হয়নি। অতএব আজকে তুমি বড় হয়েছো, তোমার বাবা মা বুড়ি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আজকে তুমি তাদের ব্যবহারে তুমি বিরক্ত হয়েও না, ওদের প্রতি তুমি রাগান্বিত হয়েও না, ওদের প্রতি একটু দয়া করে নাও। তোমার বুড়া বাপ কতদিন ভালো করে গোসল করতে পেল না, তুমি ছেলে, তুমি বুড়া বাপের কপালে পানি দাও, শরীরে কাপড়টা পরিয়ে দাও, তুমি তোমার বাপকে গোসল করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, আল্লাহ এত খুশি হবে মুসলমান, স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তোমার বুড়ি মা আজকে চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, চলতে ফিরতে পারে না, তুমি কত জায়গায় যাও, তুমি বুড়ি মায়ের জন্য 2টা ফল নিয়ে এসো, আঙ্গুর নিয়ে এসে মাকে দাও, তোমার মা তোমার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ওতে মা বাপ এমন একটি সম্পদ, ওই মা বাপকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না। আল্লাহ বলেছেন তাদের প্রতি তুমি দয়া করো, ওদের সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাপ কত দামি সম্পদ। আল্লাহর নবী মুআজকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন। মুআজ রে তুমি শুনে নাও,
তুমি তোমার মা বাপের অবাধ্য হবে না। তোমার পিতা মাতায় যদি তোমাকে পরিবার ছেড়ে দিতে বলে, তুমি তোমার স্ত্রী পরিবারকে ছেড়ে দাও। মা বাপ যদি বলে স্ত্রী ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, মা বাপের কথাই পরিবার ছেড়ে দিও, তবু মা বাপের অবাধ্য হয়ো না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা। আপনি বলবেন মনে না বাপ মায়ের কথা বউ তালাক দিয়ে দিব? বাপ মা যদি কোরআন হাদিস মোতাবিক কথা বলে আর স্ত্রী যদি কোরআন হাদিসের বিপক্ষে থাকে, যেমন বুঝিয়ে দিচ্ছি কথাটা। আপনার মা বলছে, বেটা তুই তো কলকাতা ছিলি, আমি ডাইরেক্ট দেখেছি তোর স্ত্রীকে একটা ঘরে পর পুরুষের সঙ্গে ছিল, তুই তোর স্ত্রীকে ছেড়ে দে। কে বলেছে কথাটা? মা। মাছ বউ ছাড়তে বলেছে। মা ভালো নামাজি পরেজগার, বউ দিনদার নয়, আপনিও জানেন যে একটু চরিত্র খারাপ আছে, তাহলে মায়ের কথা শুনে বউকে তালাক দিতে হবে, এর নাম শরীয়ত। আপনি বলেন দলিল, দলিল দেন। এবার দলিল দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল? ইসমাইল। ওই যে সাফা পার, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ওই যে রেখে গেছিলেন হাজারাকে এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেছিলেন, আর আসেনি। অনেকদিন পর একবার এসেছিলেন, দেখেন অনেকদিন পর। এই কথাটা শুনেন যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ছেলের বাড়িতে এসছে, ইসমাইলের বাড়িতে এসছে, বাড়িতে এসে বলছে বাড়িতে কেউ আছে? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলছে নাই, বাড়িতে নাই পুরুষ, আমার স্বামী নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া তো, দাড়ি পেকে গেছে, কোথায় গেছে তোমার স্বামী? বলছে আমার স্বামী শিকার করতে গেছে, পাখি শিকার করতে গেছে, কখন আসবে? দেরি হবে। ও তুমি কেমন আছো? খুব একটা ভালো নাই, খুব একটা ভালো নাই। উফ, ঠিক আছে, তোমার স্বামী আসলে আমার সালাম দিও, আর বলিও বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছে। আমার কথা কি বুঝতে পারলেন? বাস, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। কতদিন পর ছেলের কাছে এসেছিল, দেখা হলো না। কত দূরের পথ জানেন? ওইটা বললে আরো অবাক হয়ে যাবেন। শোনেন, এবার চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা এসছে ইসমাইল আলাইহিস সালাম, বাড়িতে কেউ এসেছিল? ওর স্ত্রীকে বলছে, হ্যাঁ একটা বয়স্ক মানুষ এসেছিল। কি বললে? তোমার খুঁজ করলেন। আচ্ছা আপনার খুঁজ খুঁজেছে তো তুমি কি বললে? বললাম শিকারে গেছে। তারপর কি বললো? আমার খবর জিজ্ঞাসা করলো, তো তুমি কি উত্তর দিলে? আমি বলেছি খুব একটা ভালো নাই। ওহ, তারপরে তিনি কি বললেন? বললেন যে আপনাকে সালাম দিতে আর বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছে, ইস, তোমার উত্তর ভুল হয়ে গেছে, তিনি আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। তোমার উত্তর ভুল হয়ে গেছে, তোমাকে আমার বাপ তালাক দিতে বলেছেন, তুমি চলে যাও, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। বাপের এক হুকুমেই বউ তালাক। কথা বুঝতে পারছি? আমি বলিনি যে আপনার বউটাকে তালাক দেন, আমি ওটা বলিনি। আমি বলেছি বউ যদি দুশ্চরিত্র হয়, মা বাপ যদি হক, মা বাপ যদি বলে তোর বউ খারাপ, তালাক দে, তালাক দিতে হবে। আবার অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, বউ চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কি আপনারা? আবার এসেছে, বাড়িতে কেউ আছে? নাই, শিকারে গেছে, কখন আসবে? দেরি হবে। ও তুমি কেমন আছো? এদিকে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আপনারা একবার বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ যখন বললেন, তখন আরেকটা কথা বেড়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছি, কি খাও? কি খাও? আলহামদুলিল্লাহ যে বলছো, তুমি কি খাও? তখন তিনি বললেন যে মাংস খাই। কি খাই? মাংস খাই। আপনার স্ত্রী পোলাও, প্রতিদিন গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ভাত, রুটি, আরো কত কিছু। ইসমাইলের স্ত্রী বলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খাও? আলহামদুলিল্লাহ যে বললে, তখন বলছে কি আবার খাবো, মাংস খেয়ে থাকি, কিছুই নাই। তারপরও বলছে আলহামদুলিল্লাহ। এবার তিনি বলছেন, ঠিক আছে, তোমার স্বামী আসলে সালাম দিও, বলিও বাড়ির চৌকাঠটা মজবুত করতে বলেছে। চলে এলেন, ইসমাইল বাড়িতে এসে বলছে, বাড়িতে কেউ এসেছিলেন? বলে হ্যাঁ এসেছিল।
কে? এরকম একটা লোক। কি বললেন? তোমার খোঁজ করে সালাম দিয়ে গেছে। আচ্ছা, তারপর আর কিছু বলেনি? আমার খোঁজ করেছে তো তুমি কি বললে? আমাকে বলেছিল কেমন আছো, তুমি কি বলেছিলে? আলহামদুলিল্লাহ। উত্তরে তিনি কি জিজ্ঞাসা করেছেন? খাওয়া দাওয়ার কথা। তুমি কি বললে? মাংস খাই। উত্তরে তিনি কি বলে গেছে লাস্টে? বলেছে বাড়ির চৌকাঠটা মজবুত করতে বলেছেন। ইসমাইল তখন বলছে ওটা আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার উত্তর সঠিক হয়েছে, তিনি তোমাকে আদর করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন। বলবেন না সুবহানাল্লাহ? এর নাম বাপ। তাইলে বাপের এক কথাতেই বউ তালাক দেওয়া যায়, এর নাম বাপ। কি গুরুত্ব আছে আপনি জানেন না ভাই। তা আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? হে পৃথিবীর লোক, ও পৃথিবীর সন্তানাদিরা, তোমাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। তাহলে কি হবে? আল্লাহ বিনিময়ে তোমাদের জান্নাত দিবে। বারকাতুল্লাহ একটা হাদিস বলছিল, আমি শুনেছি, তারপর আমি আবার বলছি। এবার আপনার এই দুটি কথা বলবো। এদিকে দেখেন ভাই, কিছু বলবো ছেলেদের দুটা একটা, আর আপনারা বাপ যারা আপনাদের জন্য একটা। ছেলে যতই খারাপ হোক না কেন, এদিকে দেখেন, ছেলে যতই খারাপ হোক না কেন, মেয়েটা যতই খারাপ হোক না কেন, ছেলে মেয়ের জন্য কোনোদিন বদদোয়া করবেন না। কি করবেন না? কথা বলুন। কারণ বাপ মা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, দোয়াটা কে কবুল করবে? আল্লাহ। পিস্তলের গুলি বলে মিস হতে পারে, মিস হতেও পারে, লাগবেই, গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু মুহাদ্দিসিনগণ বলছেন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, চাই সৎ হোক চাই বদ হোক, বদ দোয়া হোক বা ভালো দোয়া হোক, যে দোয়াই করুক না কেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য ছেলে মেয়ে যত খারাপ হোক না কেন বদ দোয়া করবে না। 1 মিনিটের লেগে আমার দিকে তাকান, 1 মিনিটের জন্য। এখন অনেক সময় দেখবেন মা ছেলেকে বদ দোয়া করে না? তুই গাড়ির তলে পড়ে মরবি, তোর রেলের তলে অ্যাক্সিডেন্ট হবে, তুই ট্রাকের তলে মরবি, বলে কি বলে না? তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি। মা রেগে রেগে ছেলেকে বদদোয়া করে। এরকম মা নাই ভাই? আছে। জি না, মা ছেলে যতই খারাপ হোক, হোক না, কিন্তু দুনিয়াতে তাদের জন্য বদদোয়া করবেন না। আর ছেলেদেরকে বলি, আমরা যারা সন্তান বেশি কিছু বলতে পাবো না, আমরা বাবা মায়ের জন্য দোয়া করব। কি করব? সবাই বলুন। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাপ মায়ের কবরে নেকি পৌঁছানো যায়। আল্লাহ নবী বলেন কাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে সব বন্ধ হয়, 3টি কিন্তু বন্ধ হয় না নেকি। 3টি কবর পর্যন্ত পৌঁছানো যায়, মরে গেলেও কবরে পৌঁছে দিতে পারি। 1 আওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, এদউ লাহু, নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে। ওরে ধুলিয়ানের মুসলমান, বাবা মরে গেছে, কবরে দিয়েছেন, একবার বাবা মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার বাবার কবরটাকে মাফ করে দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও, বাবাকে ক্ষমা করে দাও। আপনি যদি বাপের জন্য দোয়া করেন, বিশ্বনবী বলেছেন নেক সন্তানের দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে। এজন্য আপনি মায়ের জন্য দোয়া করবেন, বাপের জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা, সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে রাখো যেভাবে আমার বাবা মা আমাকে বাল্যকালে রেখেছিল। আল্লাহ তুমি আমার বাবা মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও। বিশ্বনবী বলেছেন সন্তান, নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে। ভাই আপনারা যেটি মানুষ আছেন, আমার ঘড়িতে এখন বাজে 12টা বেজে 28 মিনিট, 12টা বাজে, 12টা বেজে। আজ রমজান মাস, মা বোনেরা রান্না বাড়া করবে, আপনারা সাহারি খাবেন। আমার টাইম যা কমে সভাপতি বরাদ্দ করেছে তার বাকি আছে মাত্র 12 মিনিট। আপনারা যেটি মানুষ আছেন, আমি টোটাল 15 মিনিট টাইম চাইছি। ক মিনিট?
আপনারা সবাই একটু বসে থাকবেন, একজনও উঠবেন না, বলুন একবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ উঠিয়েন না ভাই, এই 15টা মিনিট পেশাব লাগলেও বসিয়েন না, বসে থাকেন। পেশাব লাগলে উঠিয়েন না, মনে করেন যখন স্টেট বাসে বসে আছেন, গাড়ি দাঁড়াবে না। 15টা মিনিট আল্লাহ রাস্তায় বসবো। আরেকবার বলুন তো ইনশাআল্লাহ। আমি একটু দোয়া করে দিব আপনাদের জন্য। বিশেষ করে দুটি কথা বললাম, এবং আমরা যে মসজিদের উন্নতি কল্পে জালসা লিখেছেন আপনারা, আমি আপনাদের দিনী ভাই, দূর থেকে আপনার গ্রামে, গতকালকে মালদাতে ছিলাম, আজকে এখানে আছে, এখান থেকে বাড়ির দিকে চলে যাব। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য কিছু চাইব, আপনারা দেবেন। তার আগে একটা হাদিসের কথা বলে দিই। আপনি ছেলে মেয়ের জন্য বাড়ি করেছেন, তিন তালা, 3 বিঘে জমি করেছেন, 2টা মার্কেট করেছেন, আচ্ছা এতে আপনার কোনো লাভ হবে? কথা বলুন ভাই, হবে না। এখানে একটা লোক বলতেন তো 1 বছর আগে কারো বাপ মা মারা গেছে, এরকম কেউ আছেন? 1 বছর আগে এখানে 1 বছরের মধ্যে কারো বাপ মা মরে গেছে, এরকম কেউ আছেন? হাত তুলতে কি ভাই ট্যাক্স লাগবে? একটা লোক বলুন যে আমার মা 1 বছর আগে মারা গেছে, আমার বাপ 1 বছর আগে মারা গেছে, এরকম কেউ নেই এখানে? আল্লাহু আকবার। কারো বাবা মা মরেনি? দারুণ জায়গা রে বাবা। আচ্ছা বছর হতেই হবে এরকম ব্যাপার নাই তো, 8 মাস 7 মাস এরকম হয়েছে। একটা লোক হাত তুলেন, কেউ বলুন একজন। ওই জন্য হাত তুলেছেন, ওই যে 2টা হলো বাস। শোনেন, সর্দার সাহেব হাত তুলেছেন, উনি হাত তুলে, ওটা সর্দার সাহেব নাকি? ওইটা চশমা পড়ে আছে। মোটামুটি বছর কাছে গেছে, 6-7 মাস হয়েছে। বাপ মা 7 মাস আগে মারা গেছে, একবার কবরের কাছে যে দোয়া করে এসছেন? লজ্জা করবেন না? হ্যাঁ না, নামাজ পড়ার সময় করেন? হ্যাঁ করেন, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো জবাব দিলেন। আমরা আজকে সারাটা জীবন ছেলে মেয়েদের জন্য করলাম, কিন্তু বাবার কবর দিয়ে এসেছি, আর বাবার কবর জিয়ারত করেন আমাদের কপাল হয় না। আপনি কার জন্য খাচ্ছেন? কার জন্য খাচ্ছেন? আপনি মরে গেলে আপনার ছেলে একদিন আপনার কবরটা দেখতেও যাবে না, যাবে না। কিছুই নাই মরে গেলে। আপনার বেটা আপনার কবরে যদি গর্ত হয়ে যায়, তাও দেখতে যাবে না। এখনকার ছেলেরা বাপ মা মরার পরে ভুলে যায়, মনে থাকে। কিন্তু বাবার কবর জিয়ারত করতে হবে, এটা আদেশ, হুকুম, ফরজ নয়। কিন্তু কবর জিয়ারত করা কি সুন্নাহ। জিয়ারত করেন, কবরটা আমরা খেয়াল রাখি না। অতএব দুনিয়ার কোনো মূল্য নাই। আজকে আছি, কালকে মরে যাবো, সব পরে থাকবে। আর ছেলের জন্য যত কিছু করেছেন, মরে গেলে ছেলে আপনার জন্য 1 টাকাও দান করবে না। তাহলে নিজেরটা নিজে করে যাওয়ার চেষ্টা করবেন। এজন্য বাপ মাকে ভুলবেন না। আজকের ময়দানে যারা আছেন, ছেলে আছেন, অনেক বাপ আছেন, অনেকের বাপ হারিয়েছেন, বাপ মারা গেছেন, মা মারা গেছেন। আমি আপনাদের এই 10 মিনিট টাইমের ভিতরে একজন লোক আমি চাইছি, একটা লোক, বাকি কেউ উঠবেন না, বাকি কেউ কথা বলিয়েন না। এদিকে দেখেন ভাই, আমার দিকে একজন মানুষ আপনাদের কাছে চাইছি। আজকের এই মসজিদটার জন্য, আজকের এই স্টেজে আমি প্রথম একটা লোকের কাছে আমি একটা টাকা, 10,000 টাকা এই মসজিদের জন্য দান করবেন। এরকম একটা লোক আপনাদের কাছ থেকে চাইছি, যিনি দিবেন একজন মানুষ 10,000 টাকা। আমি একটু দোয়া করব, আমি দোয়া করে স্টেজ থেকে নেমে যাব। একজন মানুষ বলুন যে আমি আমার মাকে ভুলতে পারিনি, আমি আমার বাপকে ভুলতে পারিনি। মাওলানা সাহেব, মা দুধ পান করিয়েছে, বাপ কত কষ্ট করে মানুষ করেছে। এই বাবু, শেষ মূলক ডিস্টার্ব করতে লাগলো, খুব ভালো। তো একজন মানুষ নিজের জন্য, নিজের বাবা মায়ের জন্য, এরকম একটা লোক আপনাদের কাছ থেকে চাই, যিনি দিবেন তিনি আমার কাছে আসেন। থাক ভাই, কেউ পারবেন না ভাই? একটা মানুষ 10,000 টাকা, এখন যদি না পারেন পরে দিবেন, শুধু নামটা দেখিয়ে বলেন, মুসাফাটা করি, একটু দোয়া করে আজকের প্রথম দোয়া আমি আমার হাতে করে আপনাদের কাছ থেকে বিদায় দিয়ে যাব ভাই। প্রথম নম্বর, একটা লোক, আপনারা এই শহরের মাঝখানে বাস করছেন, ধুলিয়ান মুর্শিদাবাদের মুসলমান, নবাবের দেশের মুসলমান ভাই, একজন মানুষ পারবেন না 10,000 টাকা? হ্যাঁ, এই মসজিদের যারা কমিটি আছেন, সভাপতি, সেক্রেটারি, কেসিয়ার, গ্রামের মোড়ল, গ্রামের সর্দার যিনারা আছেন, আপনাদের যারা মাস্টার আছেন, ব্যবসায়িক আছেন, কৃষক, এখন তো কমে গেছে,
যারা ব্যবসা বাণিজ্য করেন, এরকম একজন মানুষ মসজিদটার জন্য, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা চাইছে। এই গভীর রাত 12:30 পেরিয়ে গেছে ভাই, পারবেন না কেউ? যে মসজিদের জন্য দিলাম মাওলানা, কতদিন হয়ে গেছে আমি আমার মাকে হারিয়েছি, এটা দোয়া করবেন। আমি আপনার মায়ের জন্য দোয়া করি। আল্লাহ নবী বলেছেন, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়াটা কবুল করেন, নেক সন্তানের দোয়া কবরে পৌঁছায়। ভাইজান, কেউ পারবেন না গো আল্লাহর রাস্তায়? কেউ নাই এই মসজিদের জন্য? আল্লাহু আকবার। নবী বলেছেন, মান বানা লিল্লাহ, মিসকাতের মাসাবির হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। রমজান মাসে, বরকতের মাসে, এইখান থেকে আপনাদের একটা শিক্ষা নিয়ে যেতে হবে। ভাই, আল্লাহর রাস্তায় কেউ পারবেন না? বিদায় লগ্নে কমসে কম একটা লোক চাইছে না। যদি বলেন না মাওলানা আমরা তো টাকা আগেই দিয়ে দিয়েছি, দিয়েছেন তো কি হয়েছে? একটা লোক আমি স্টেজের সম্মানার্থে চেয়েছি, তাও যদি না পারেন, আপনারা এই পুরসভা অত্র এলাকার যারা আছেন, 2 জন মানুষ বলেন, তাহলে 5,000 টাকা করে দিব। 2টা লোক বলেন 5,000 টাকা। 2 জন মানুষ বলেন যে মসজিদ বানাবার জন্য আমি দিব। ওই সর্দার সাহেব হাত তুললেন। আর কেউ নাই? আসেন, মুসাফা করেন, আসেন আসেন আসেন। কি নাম আপনার ভাই? মোহাম্মদ বরকাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনার কামায় বরকত দিক, বলি আল্লাহুম্মা আমিন। কি কাজ করেন আপনি? মুদিখানার দোকান আছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। দাদার নামে 100 টাকা। কি নাম তোমার? সালাম। ও, তোমার দাদার নাম কালাম, তোমার নাম কি? নেমাম, ইনজামাম। ঠিক আছে, দাদার জন্য দিলেন পোতা। আল্লাহ তুমি তার দাদাকে ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করো, বলি আল্লাহুম্মা আমিন। কই সদস্য একটু সহকারে আছে? আল্লাহু আকবার। আপনার গ্রামে এসেছি গো, আসেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। খালি আপনারা দোয়া করবো, আমি একটু বসেন। মাশাআল্লাহ। সদর সাহেবের ব্যবসা বাণিজ্য কিছু আছে? হ্যাঁ, পাটের ব্যবসা। 10 করেন আপনি, 5 থাকবে। আচ্ছা ঠিক আছে। না না, আমি অপমান করব না। দান হবে মহব্বতের খাতিরে। দান কিসের খাতিরে হবে? মহব্বতের খাতিরে। আল্লাহকে খুশি হয়ে দিতে হবে। তো 2 জন লোক হলো 5,000 টাকা। ভাই, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজোর। আল্লাহ কি জোড়া না বেজোড়া? বলুন না, বেজোর। আল্লাহ কয়জন? একজন। তারা আল্লাহর কোন জোড়া? আল্লাহ নবী বলছেন, ইউহিব্বুল বিত্রা, নিশ্চয় আল্লাহ বেজোর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। ভাই, আরেকটা লোক 5,000 টাকা বলুন, তাহলে 3 জন হবে, একটা বেজুর সংখ্যা দাঁড়াবে। 5,000 টাকা। আরেকটা লোক বলুন, কে আছেন আল্লাহর বান্দা এই মসজিদটার জন্য? বলুন 3 নাম্বার। ওই যে হাত একটু উঠে আসেন ভাই, অল্প লোক তো, যে খুব যে কষ্ট হবে তা তো নয়। একটু সাইড দিয়ে দেন ভাই। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মসজিদটা কবুল করো, বলি না আমিন। কি নাম? মুখলেসুর রহমান। আল্লাহ তুমি তার দান ইখলাসের সঙ্গে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। কি কাজ করেন আপনি? ও ঠিক আছে, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। নগদেই দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ গো, তুমি তাকে তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মা বাবা আছে আপনার? মা বাপ বেঁচে আছে, আল্লাহ মা বাপকে তুমি সুস্থতা কামনা করছি, আল্লাহ মা বাপকে সুস্থ দান করো, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 3 জন হলো, কিন্তু কোরআনে আবার আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়াও সৃষ্টি করেছে। হ্যাঁ ভাই, আল্লাহ জোড়াও সৃষ্টি করেছে। তো আরেকটা লোক দিয়ে দিতে যে জোড়া হয়ে যাবে, 2 জোড়া হবে গো। 5,000 টাকা। আমি কাউকে অপমান করিনি। আমি যে হাত ধরে বলেছি দিতে হবে, আমি ধরিনি। বারকাতুল্লাহ করেছি কিছুটা, দেখলাম তো যেমন পাবলিক তেমন বক্তা। তো এটা ঠিক আছে। বলুন কে আছেন আল্লাহর বান্দা? আমার বারকাত ভাই আপনাদের খুব আদায় করতে পারে, ও আদায় করতে খুব ভালো পারে। আমি ভালো পারি না, আমার চাইতে অনেক ভালো পারে। বলুন আর একটা লোক ছেলেতে 2 জোড়া হয়ে যাবে আল্লাহর মসজিদের জন্য, মসজিদের ঘরের জন্য। 3টা হয়ে গেছে, 5,000 টাকা। আর একটা লোক যদি হাত তোলেন, তাহলে এক এক করে 2 জোড়া, 4 জন হয়ে যাবেন, 5,000 টাকা। আল্লাহ আপনাদের কামায়, আল্লাহ আপনাদের ইমানে, আল্লাহ আপনার আমলে আল্লাহ যেন বরকত দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পারবেন না কেউ? মসজিদের শোনো রে আজান,
চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা, দৈবকে পাবি বল। এদিকে আসেন। কি নাম ভাই? জহুরুল ইসলাম। সর্দার স্ত্রী দিয়েছে, মাশাআল্লাহ। কত আছে এটা গণনি? 5। আচ্ছা, সর্দার স্ত্রী দিয়েছেন 1000 টাকা। বলুন। সাফির উদ্দিন মিস্ত্রি 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে করে দেখো 2 জোড়া হলো। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। সাফির উদ্দিন ভাই আমার কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাহে 5000 দিয়ে গেল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমিন আমিন আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ। একদিন ঘুমাইবারে মন কবরের বাজারে, ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। ভাই এদিকে। তাহলে 5000 টাকা কজন হয়েছে? এদিকে বলুন কজন হয়েছে? আল্লাহু আকবার। এদিকে কথা বলে না ভাই? 4 জন। আচ্ছা, আল্লাহ নামাজ কয় ওয়াক্ত দিয়েছে? কয় ওয়াক্ত নামাজ? টাকা চেয়েছি ক হাজার? 5000। ক হাজার পেয়েছি? কটা? তা আরেকটা দিলে 5 ওয়াক্ত হয়ে যাবে। জোহর, আসর, মাগরিব, এশা আর ফজর। এখন কেউ যদি 4 ওয়াক্ত পরে বলছে ফজরটা পড়বো না, কোনো লাভ হবে? ভাই আরেকটা লোক 5000 দিলে 5 ওয়াক্ত নামাজ। টাকা চেয়েছি 5000, পেয়ে যাব 5 জন। আবার আরেকটা জিনিস আছে, ইসলামের বুনিয়াদ কটা? বলে না 5টা। কলেমা 5, নামাজ 5, ইসলামের বুনিয়াদ 5। টাকা চেয়েছি 5 জন, পেয়েছি 4 জন। টাকা চেয়েছি 5000, পেয়েছি 4 জন। আরেকটা লোক দিয়ে দেন তাহলে 5 5 5 5 হয়ে যাবে। আবার হাদিসের ভিতরে আছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে নিয়ামত মনে করো। কয়টা জিনিসকে? তাহলে 5-এর গুরুত্ব ভাই খুব আছে। সব জায়গাতে খালি 5, খালি 5, খালি 5। বলুন আর একটা লোক 5000 টাকা। আর একটা দেখি টাইম শেষ হয়ে গেছে লাগছে। হ্যাঁ, একদম কাছিয়ে গেছে, একদম শেষ লোক। 28-এ বলেছে, এখন 40 বাজে। বলুন কে আছে? এই 3 মিনিট টাইম আপনাদের ওয়াদাবদ্ধ টাইম। আর একটা লোক 5000 টাকা পারবেন না ভাই? আল্লাহ আকবার। ওই একাই 50,000 টাকা। হ্যাঁ, আরে ওকে একবার খুশি করো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলেন কি আছেন 5000 টাকা? নাই কেউ নাই? তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, মেয়েরা নাই? এটা সম্ভবত শূন্যই নাইর মধ্যেই। ও এরকম বাবা, তো ব্যতিক্রম জায়গা। সারিফুল ইসলাম, বাপ মায়ের জন্য 10 টাকা। আল্লাহু আকবার। সারিফুল ইসলাম, বাবা মা আছে? এদেরও নিয়েছে। ও কে বাপ মা আছে আপনার? বাবা নাই? বাবা আচ্ছা। তো একজন বেঁচে আছে, একজন মারা গেছে। 10, দুজনই নেই? আচ্ছা, দুজনই মারা গেছেন। 10,000 টাকা। কি নাম বলো? সারিফুল? সারিফুল তো? সারিফুল।
সারিফুল ভাই, তো একটা কথা বলবো, আপনার সঙ্গে মুসাফা করা খুব দরকার। আমার বড় আব্বার 3 নম্বর ছেলেটার নাম হলো সারিফুল। তো তোর সম্পর্কে কি হলো? দাদা ভাই হলো না? তো দাদা ভাইয়ের সঙ্গে মুসাফা করবো না তো করবো কার সাথে? আসো, গ্যারেজে আছে নাকি? কোথায়? এখানে? আল্লাহু আকবার। আমার দাদার একটা ভাই একটা আছে শরীফুল, তো নাম একই হয়ে গেল। তো ঠিক আছে, ইনশাল্লাহ বাবা মা দুইজন নাই, দোয়া করি আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মা বাবার কবরটাকে তুমি প্রশস্ত করো। সারিফুল 5000। আল্লাহুম্মা আমিন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওটা আবার কোনটা? সারিফুল আরেক সারিফুল উনি দিলেন 10,000। এটা আশরাফুল। একটা আশরাফুল 5000। এখন যেটা সারিফুল হয়ে গেছে 10,000, যেটা মুসাফা করলো। হ্যাঁ, ওটা তো হলো আশরাফুল 5000। আচ্ছা, আশরাফুল না সাহেব তিনি দিলেন 5,000 টাকা। তাহলে 5,000 কজন হলো? 5 জন হয়ে গেছে, হয়নি? তাহলে নামাজ কয়েক তো বলেছে, পূরণ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আর 10,000 টাকা আমার এক ভাই দিয়েছেন শরীফুল। এটা হয়েছে মানে কি বলে না, মানে বোনাস। আল্লাহ দোয়া করি, আল্লাহ গো, আমরা এতগুলো মানুষ মা বাপ হারিয়েছি যারা আমরা, আল্লাহ তুমি প্রত্যেক মা বাবার কবর শাস্তিকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। বেনামে 4,500 টাকা এখানে আছে, উনি আছে? আচ্ছা, কে দিয়েছে নামটা বলা যাবে না। বেনামিতে 4,500 টাকা দিয়েছে, তো আর 500 টাকা দিলে কিন্তু 5 হয়ে যাবে। যে আছেন, যিনি দিন না কেন, আমি তার নামটা বলছি না, 500 টাকা কি আর দেওয়া যাবে না? 4,500 টাকা কে দিয়েছেন আমি নামটা বলবো না, তিনি দাঁড়িয়ে যান যে আর 500 টাকা আমি দিব পরে। কে আছেন ভাই? এখানে আছেন কি? 4,500। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ। তাহলে উনি দিলেন 10,000 টাকা, আর 5,000 হয়ে গেল 6 জন। তাহলে কজন হলো টোটাল? কজন হলো? 7 জন হলো। 5,000 6 জন, 10,000 একজন, 7 জন হয়ে গেল। তাহলে এবার আপনাদের বলি, জাহান্নামের গেট কটা? কে বলছে 8টা? 7টা জাহান্নামের গেট। তাহলে 7 জন হয়ে গেছে, গেট কিন্তু 7টা। আর জান্নাতের গেট কটা? 8টা। তো আর একটা দিলে জান্নাতের 8 দরজা হবে। জাহান্নামের গেট কটা? জাহান্নামের গেট 7টা, আর জান্নাতের গেট 8টা। টোটাল 7 জন হয়েছে। আরেকটা লোক দেন, হয় 10 দেন, নাহলে 5 দেন, 8টা জান্নাতের দরজা। জান্নাতের দরজা সবাই বলেন কটা? 8টা। আছেন আল্লাহর বান্দা, কেউ আছেন আপনাদের ভিতর থেকে যারা দেব দেব ভাবনা চিন্তার মধ্যে রয়েছে? মা বাবার জন্য দেন। পৃথিবীতে যা বাবা নেই মানে, সে বোঝে তার বেদনা। পৃথিবীতে যা মানে বাবা নেই, সে বোঝে তার বেদনা। বাবা যে আমার শান্তির ঠিকানা, বাবা যে আমার শান্তির নিশানা। পৃথিবীতে যা বাবা নেই মানে, সে বোঝে তার বেদনা। আল্লাহু আকবার। ঠিক আছে, দোয়া করছি। তাহলে টোটাল 7 জন হয়েছে। আর যেটি মানুষ, আমার কথা আর কেউ নেই বক্তা না, আমি আমার টাইম শেষ হয়ে গেছে। তবে আরেকটা লোক যদি কেউ দিতেন তাহলে 8টা হয়ে যেত। ওটা আমি আর জুলুম নয়, আমি কাউকে অপমান করি, জুলুমও করিনি, মহব্বতের দান করব, আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। এক জায়গায় জালসা গেছি বুঝলেন, আমি মাদ্রাসার জালসা, স্টেজ দিয়ে রাত 12টা 1টার সময়। তো স্টেজ আছি, ঘুমের মানুষ তুলে লেগেছে বুঝলেন, কোনো রকম করে ঢুল তুলে স্টেজ আছি। তো একটা মেয়ে ছেলে এসে আমাকে 1500 টাকা দিয়ে বলছে, মুলবিজি আমার নাম অমুক, নামটা বলেছে, তো আমি 1500 টাকা দিলাম, একটু দোয়া করে দিই। তো ও ছাতা আমার নাম আর মনে নাই, যে দিয়েছে ছাতা নাম ভুলে গেছি। স্টেজ ঘুমের মানুষ, স্টেজের টাকাটা দিয়ে দিয়েছি। জালসা করে নামছি, তখন মেয়েটা এসে বলছে, মুলবি টাকা ঘুরিয়ে দাও। আমি বলছি ই কোন ফেরে পড়লাম রে বাবা, নাম বলিনি, বলছে টাকা ঘুরিয়ে দাও।
তো এই চিন্তা আমাদের নাই, আমরা দান করি আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করব? আল্লাহকে। ভাই আর একটা লোক যদি পারেন, কি নাম বাবু? বাবু কি নাম? দাদা দাদির নামে। তোমার দাদা দাদি মারা গেছে, তোমার নাম কি? আমার নাম ফিরদৌস। ফিরদৌস রহমান দাদা দাদির জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দাদা দাদিকে জান্নাতের উচ্চ মাকাম দিও বলি আল্লাহ। ভাই আমি আর আপনাদের কাছে আবদার করব না, সর্বশেষ যেটা কথা আপনাদের কাছে রাখতে চাই, আপনারা যারা আমাকে চেনেন, ফেসবুক ইউটিউব যেভাবে আমাকে দেখেন না কেন, আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন বললেই দেখতে পেয়েছেন। তা আমি আপনাদের যে কথাটা বলতে চাইছি, আমার একটা অভ্যাস আছে, সে অভ্যাসে আমি আপনাদের অভ্যাসিত। এখানে যেটি মানুষ আছেন কারোর কাছে চাদর পাঠাইনি, পেটিয়েছি কি না, শেষ আবদার আমি একবার নারাই তাকবীর বলবো, সবাই জোরে আল্লাহ আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পকেটে হাত ভরবে, নিজের পকেটে, ফের কারো পকেটে হাত ভরিয়ে না, তাই রাতের বেলায় ঝামেলা হয়ে যাবে। যে 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা 50 টাকা 100 টাকা যার যা আছে পকেট থেকে বার করবেন, বলুন ইনশাআল্লাহ। আরেকবার নারাই তাকবীর বলবো, জোরে আল্লাহু আকবার বলে একসঙ্গে আসবেন, একটু করে মুসাফা করবেন আর টাকাটা ভিতরে ভরে দিবেন। কে কত দিল পৃথিবীর কেউ